জীবনের তাগিদে মানুষ কত কিছুই যে করে বন্ধুরা, কেউ কল্পনাই করতে পারবে না এবং কেউ অনুভবও করতে পারবে না। দেখেন এই ছেলেটার কাজ দেখেন বন্ধুরা, সে আগুনের চুলার ভিতরে নেমে কি সুন্দর সূক্ষ্ম, কি সুন্দর নিখুঁত ভাবে কাজ করতেছে। দেখেন বন্ধুরা, অনেক রিক্সের একটা কাজ এবং অনেক সাবধানতা অবলম্বন করে এই কাজটা করতে হবে, না হয় এই ছেলেটার জীবনের টানাটানি হয়ে যাবে বন্ধুরা। এরকম একটা অবস্থা। এখানে দেখেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া, কিন্তু দেখছেন এটা কিন্তু আগুনের ধোঁয়া, ইটের যে ধোঁয়া, ইট পোড়ানো ধোঁয়া এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বন্ধুরা অনেক তাপমাত্রা, সাধারণ বাইরের তুলনায় এখানে অনেক গরম, অনেক তাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি পরিমাণ ধোঁয়া এদিকে আসতেছে এবং সে এখানে কাজ করতেছে, কিন্তু তার কিন্তু সে অনেক কষ্ট হচ্ছে, আমরা তো দেখছি। তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ ধোঁয়া যে, এই ধোঁয়াটা অনেক পরিমাণ গন্ধ, অনেক গন্ধ। ইটের ভাটার ধোঁয়ার গন্ধ কেমন আপনারা সবাই কম বেশ জানেন। তো ইট নেওয়া কিন্তু এখন শেষ। এই যে এখন পরিষ্কার করতেছে কোদাল দিয়ে, নিচের যে রাবিশ গুলো, যে ময়লাগুলো ছিল এগুলো বার করে উপরে ফেলে দিবে, না হয়তো এই ধোঁয়াগুলো হাওয়ার টানে, দেখেন কি পরিমাণ ধোঁয়া, দেখেন খালি এখানে কাজ করাই মুশকিল। আপনি আমি কখনো এখানে নামবো না, এমন একটা রিক্সের কাজ। ঠিক আছে বন্ধুরা, দেখেন কি পরিমাণ ধোঁয়া। আর এই ধোঁয়াও কিন্তু বন্ধুরা অনেক গরম, এবং এটা যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার শরীর সবসময় জ্বালা পোড়া করবে, এমন একটা অবস্থায় কাজ। এই দেখেন হুক দিয়ে রাবিশ গুলো এখন উপরে তুলে নিয়ে নিল। দেখেন সত্যি ওই যে ছেলেটা ভিতরে চলে গেছে আবার, দেখেন। এই দেখেন সত্যি এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, অনেক দোয়া করবেন। ছেলেটা অনেক ভালো ছেলে এবং অনেক রিস্ক নিয়ে কাজটা করতেছে সে। আমার কাছে বন্ধুরা অনেক খারাপ লাগলো এবং এজন্যই আমি ভিডিওটা নিলাম তার। এই যে এখন শেষ, কাজ করা শেষ। তো বন্ধুরা, কাজ এখন পুরো কমপ্লিট। ছেলেটাও এখন উপরে উঠে আসবে। ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।